ব্লক ডায়াগ্রাম অফ ফুল সাবট্রাক্টর। ঠিক আছে, এখানে ছিল প্রথমে ব্লক ডায়াগ্রামের 3টে ইনপুট, আউটপুট দুটো ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে, হাফ সাবট্রাক্টরের আউটপুট দুটো। কি কি ছিল? ধরা যাক ইনপুট ছিল এ, বি, আর এখানে ধরা গেল সি। ঠিক আছে, যেখানে সি স্টোর প্রিভিয়াস বড়, আর এখানে ডিফারেন্সের ডি আর বড়র বিয়ার। ওকে, তাহলে এইটাকে হলো ফুল সাবট্রাক্টর। এখানে লিখব সি স্টোর প্রিভিয়াস বড়। বোঝা গেল? তাহলে আমাদের ব্লক ডায়াগ্রামটা কমপ্লিট হলো। এইবার যদি আমরা ট্রুথ টেবিল করতে চাই, ট্রুথ টেবিলের ক্ষেত্রে ইনপুট করা 3টে, তাহলে রো হবে কতগুলো? 8টা। টু টু দি পাওয়ার 3, দ্যাট ইজ দ্য 8খানা রো। ইনপুটের কলম হবে 3টে, আউটপুটের কলম হবে কতগুলো? অলরেডি 2খানা। আচ্ছা, টোটাল রো হলো 8খানা। আটখানা, টোটাল রো টোটাল হবে 8খানা। যদি এটা হয় এবিসি, তাহলে এখানে হবে এ, এটা বি, এটা সি, সি স্টোর প্রিভিয়াস বড়। এটা হলো ডি, ডিফারেন্সের ডি, আর এটা হলো পিয়ারের বড়। ওকে, এটা হলো 0-এর ঘর, এটা হলো 1-এর ঘর, এটা হলো 2-এর ঘর, এটা 3-এর ঘর, এটা 4-এর ঘর, এটা 5, 6, 7, মানে আর একটা হবে, তাই তো? হ্যাঁ, 6, এটা 6, এটা 7, এটা 6, 7। বোঝা গেল? তাহলে তাহলে এখানে যে এগুলো হলো পরপর 8খানা, 0 থেকে 7, 8খানা পজিশন হলো, রো গুলো টোটাল। এইবার এখানে আমাদের কি হবে? 4টে 0, 4টে 1 এরকম করে করে যাবে টোটাল 8খানার মধ্যে। তাহলে আমরা যদি এখানে আসি, এইটা হবে 0, 0, এইটাও হবে 0, এটাও হবে 0, এটাও হবে 0। ওকে, এরপরে হবে কি? 4টে 1, 1, নেক্সট হবে 1, নেক্সট হবে 1, নেক্সট হবে 1। ওকে, এবার 0, 0, 1, তো দুটো 0, 0, 1, 1, আবার 0, 0, 1, 1। এবার অল্টারনেটিভ 0, 1, 0, 1, 0, 1, আবার 0, 1,
1 and 0 1 ওকে বাঁ দিকটা রেডি হয়ে গেল ট্রুথ টেবিলের জাস্ট এইবার আমাদের এই প্রথম থেকে সেকেন্ডটা বাদ দেবো অর্থাৎ প্রথম থেকে সেভেনটাকে এই এ থেকে বি কে সাবট্রাক্ট করব যে রেজাল্টটা হবে সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি সি কে সাবট্রাক্ট করার পর আলটিমেট রেজাল্টটা ডিতে এবং যদি কোনোটার ক্ষেত্রে লেসার নাম্বার থেকে গ্রেটার নাম্বার বিয়োগ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বড় 1 হবে 0 থেকে 0 গেলে এখানে 0 হচ্ছে সাবট্রাক্ট করলে 0 থেকে আবার 0 দ্যাট ইজ দ্য 0 তাহলে এখানে আসছে আমার ফাইনালি 0 কোনো ক্ষেত্রেই ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ যায়নি অর্থাৎ লেদার তাহলে এখানেও হবে 0 ওকে একই রকম ভাবে 0 থেকে 0 সাবট্রাক্ট করলে 0 কিন্তু 0 থেকে 1 সাবট্রাক্ট করলে 1 এখানে হবে 1 এবং এই ক্ষেত্রে 0 থেকে 1 মানে অর্থাৎ ছোট থেকে বড় লেদার নাম্বার থেকে গ্রেটার নাম্বারের সাবট্রাক্ট হয়েছে বলে এখানেও বড় 1 ওকে 0 থেকে 1 that is the 1 1 থেকে 0 that is the 1 that is the 1 and এখানেও এই লেদার থেকে গ্রেটার that is the 1 এখানে 0 থেকে 1 that is the 1 1 থেকে 1 that is the 0 তাহলে এটা 0 and 0 থেকে 1 এর জন্য এখানে 1 ওকে 1 থেকে 0 1 1 থেকে 0 1 কোনটা ক্ষেত্রেই কিন্তু ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ যায়নি তাই এখানে 0 1 থেকে 0 বাদ দিলে 1 1 থেকে 1 বাদ দিলে 0 কোনটা ক্ষেত্রেই কিন্তু ছোট থেকে বড় বিয়োগ যায়নি তাই এখানেও 0 বড়র ক্ষেত্রে একই রকম ভাবে 1 থেকে 1 বাদ দিলে 0 0 থেকে 0 বাদ দিলে 0 দ্যাট ইজ 0 বোথ 0 এখানেও 0 কিন্তু পরেরটার ক্ষেত্রে দেখ 1 থেকে 1 বাদ দিলে 0 হচ্ছে 0 থেকে 1 দ্যাট ইজ দা 1 এবং সেকেন্ডের ক্ষেত্রে যেহেতু 0 ছিল অ্যানসারটা 0 থেকে 1 বাদ দিলে 0 0 থেকে 1 যাচ্ছে মানে ছোট থেকে বড় তাই এখানেও 1 আশা করি বোঝা গেছে আরেকবার রিভাইজ দিচ্ছি 0 থেকে 0 আমরা বলেছিলাম স্মল থেকে গ্রেটার এই দুটো নাম্বারের মধ্যে সাবট্রাক্ট হলে তবেই কিন্তু বড় 0 হয় নচেত কিন্তু বড় সরি তখন বড় 1 হয় মানে যখনই 0 থেকে 1 বাদ যাবে তখনই বড় 1 হবে অর্থাৎ যখনই স্মলার নাম্বার থেকে গ্রেটার নাম্বারের বিয়োগ হবে তখনই কিন্তু বড় হবে 1 আদারওয়াইজ বড় হবে 0 0 টু 0 বিয়োগ করলে 0 হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে 0 তাই বোথ 0 0 0 থেকে 0 বাদ দিলে 0 0 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1 and smaller to greater than 1 0 থেকে 1 বাদ দিলে 1 1 থেকে 0 বাদ দিলে 1 তাহলে 1 এখান থেকে smaller to greater বাদ দেওয়ার জন্য বড় 1 আবার 0 থেকে 1 বাদ দিলে 1 1 থেকে 1 বাদ দিলে 0 কিন্তু যেহেতু এখানে smaller to greater বিয়োগ হয়েছে তাই বড় 0 1 একই রকম ভাবে 1 থেকে 0 বাদ দিলে 1 1 থেকে আবার 0 বাদ দিলে 1 দুটো ক্ষেত্রে কোথাও ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার বিয়োগ যায়নি তাই বড় 0 একই রকম ভাবে 1 থেকে 0 বাদ দিলে 1 1 থেকে 1 বাদ দিলে 0 এখানে 0 0 1 থেকে 1 বাদ দিলে 0 0 থেকে 0 বাদ দিলে 0 তাই 0 0 কিন্তু এটা ফেরাল কেস 1 থেকে 1 বাদ দিলে 0 হচ্ছে এটা 0 হচ্ছে 0 থেকে 1 ছোট থেকে বড় 0 থেকে 1 বাদ দিলে 1 and ছোট থেকে বড় বিয়োগ দেওয়ার জন্য বড় 1 ক্লিয়ার ট্রুথ টেবিলটা আশা করি তোরা বুঝতে পেরেছিস হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ এবার যদি লজিক্যাল এক্সপ্রেশনে আমরা যাই তাহলে লজিক্যাল এক্সপ্রেশন সেক্ষেত্রে আমরা 1 গুলো কাউন্ট করব কার কার ক্ষেত্রে ডি এর বড় মানে আউটপুট গুলোর ক্ষেত্রে প্রথম আমরা করছি ডি দেখ ডি মানে ডিফারেন্সেস সেটার ক্ষেত্রে হলো এখানে সামেশন অফ এম সেক্ষেত্রে কোন পজিশন গুলো 1 আছে আচ্ছা কোন কোন 1 এ দেখো 1 নম্বর পজিশন 2 নম্বর পজিশন 4 and 4 তাহলে 1 1 2 4 7 1 2 4 7 ওকে তাহলে এই পজিশন গুলো আমার আছে 1 তাহলে আমরা কি করে নেব ইকুয়াল টু দিয়ে চারটে a ডট b ডট c প্লাস a ডট b ডট c প্লাস
a dot b dot c plus a dot b dot ডট সি লিখে দিলাম, কেন এখানে চারখানা ওয়ান আছে। এইবার যেখানে যেখানে জিরো আছে ইনপুটে, যেখানে যেখানে জিরো সেখানে বার দেবো। দেখা যাক প্রথমে এই ওয়ানের ক্ষেত্রে দেখ এ আর বি দুটোর ঘরে জিরো আছে, তাহলে এ এর ঘরে বার, বি এর ঘরে বার। ওকে, একই রকম ভাবে যদি যাই আমরা, এটা ওটা মান হয়ে গেল। এই ওয়ানের ক্ষেত্রে যদি যাই তাহলে প্রথম এ আর সি এর ঘরে জিরো আছে, এ আর সি, তাহলে এর ঘরে বার, সি এর ঘরে বার। তারপরে যদি যাই আমরা এই ওয়ানটায় 4 নম্বর ওয়ান 4 নম্বর প্লেসে, তাহলে দেখ বি আর সি এর ঘরে বার আছে, তাহলে বি এর ঘরে বার, সি এর ঘরে বার। আর লাস্টের ওয়ানে যখন যাই কোনো ঘরেই জিরো নেই, তাই কোনো ঘরে বার হবে না। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো, দেখো প্রথম দুটো থেকে কমন যাচ্ছে এবার, যদি এবার কমন নি পড়ে থাকছে বি বার ডট সি প্লাস বি ডট সি বার। ওকে, এখান থেকে কি কি পড়ে গেল দেখলাম, এবার কমন গেছে, এবার কমন যাওয়ার জন্য পড়ে রয়েছে বি বার ডট সি এখান থেকে, আর এবার কমন যাওয়ার জন্য বি ডট সি বার পড়ে রয়েছে। ওকে, এবার প্লাস দিয়ে পরেরটা যদি আমরা করতে যাই, পরের দুটো থেকে যদি কমন নিই, দেখা যাক প্লাস এখান থেকে কমন যাচ্ছে দেখো শুধু এ, শুধু এ যদি কমন নিই পড়ে থাকছে বি বার ডট সি বার প্লাস বি ডট সি। তাহলে এই দুটো বি বার আর সি বার হবে, তাহলে এখান থেকে আমরা কি দেবো, বি বার সি বার। ক্লিয়ার? তাহলে এইটা কমন নিলে এইটা হচ্ছে। এবার আমরা পরের লাইনে বলতেই পারি, দেখ এবার আমরা বলতেই পারি এইটা মানে এবার এবার ডট বি এক্সক্লুসিভ অর সি, বি এক্সক্লুসিভ অর সি। তাহলে এখান থেকে কি কমন গেল এবার, এবার এবং এটাকে বলছে বি এক্সক্লুসিভ অর সি। ওকে, কারণ অল্টারনেটিভ বার দেখ বি এর অল্টারনেটিভ বার সি, আবার এখানে বি এর বার নেই, সি এর মাথায় বার, তাহলে হলো বি এক্সক্লুসিভ অর সি। তাহলে প্লাস দিয়ে আমরা যদি পরেরটায় যাই কি থাকছে, এই ডট, এটা দেখ বি এক্সক্লুসিভ অর সি তার বার, বি বা আমরা বলতে পারি অ্যাকচুয়ালি বি, এইটা বি এক্সক্লুসিভ নট সি, এক লাইন যদি করতে যাই, হলো। তাহলে এইটা মানে আবার আর এক লাইনে যদি আমরা যাই, তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি, এবার, আচ্ছা এবারটাকে আমরা অনেক সময় ড্যাশও দিতে পারি, এটা দিতে পারি এবার ডট, আমরা এই বারটা দিতে পারি বি এক্সক্লুসিভ অর সি প্লাস এ ডট বি এক্সক্লুসিভ অর সি তার বার। বোঝা গেল এটা? বুঝেছিস এটা? হ্যাঁ স্যার। এইটা হলো, তাহলে এটা অল্টারনেটিভ বারের এটা হলো, তাহলে এটাকে আমরা লিখতেই পারি
এইটাকে আমরা লিখতেই পারি অল্টারনেটিভ বারের জন্য তোরা এবার তার পরেরটা কর দেখি এক্সপ্রেশনটা কি করলি এটা কি লিখতে পারি বল দেখি স্যার বড়র জন্য হ্যাঁ বড়টার জন্য এবার করে দেখা দেখি আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দে আচ্ছা তখন আমি আবার করছি যদিও তাহলে এইটাকে আমরা লিখতে পারি দেখ অল্টারনেটিভ বার হয়ে যদি মনে মনে x ধরি তাহলে এবার ডট x প্লাস a ডট x বার x কোনটাকে ধরেছি আমরা এখানে x ধরেছি x ইকুয়াল টু ধরেছি কাকে b এক্সক্লুসিভ অর c কে x ধরেছিলাম তাহলে এখানে এটা অল্টারনেটিভ ভাবে বলতেই পারি এটাকে আমরা a এক্সক্লুসিভ অর x আবার x এর জায়গায় যদি ভ্যালু বসাই তাহলে d হিসাবে কি পাই x এর জায়গায় যদি ভ্যালু বসাই তাহলে হচ্ছে ডিফারেন্স ইকুয়াল টু a এক্সক্লুসিভ অর b এক্সক্লুসিভ অর c এইটা হলো তোদের ডিফারেন্সের লজিক্যাল এক্সপ্রেশন দুটো এক্সক্লুসিভ অর গেট এটা হলো ফাইনাল রেজাল্ট ওকে একই রকম ভাবে যদি আমরা বিআর কে নিয়ে ফাইনাল রেজাল্ট বার করতে চাই তাহলে বিআর এর প্রথমে আগে লজিক্যাল এক্সপ্রেশন যদি করতে চাই তাহলে বিআর ইকুয়াল টু কোন পজিশন গুলোয় আছে 1 সেটা আগে আমরা দেখতে হবে এখানে সামেশন অফ m স্মল m এগুলো সপে করব তাহলে আছে দেখো 1 এক নম্বর পজিশন 2 নম্বর পজিশন 3 ও 7 তাহলে 1 2 3 and 7 স্যার পাঠিয়েছি ওকে ঠিক আছে আমি দেখে নিচ্ছি তার সঙ্গে এটা করি তো মিলিয়ে নিচ্ছি ওকে তাহলে একই রকম ভাবে করে ফেলেছিস ভেরি গুড এর সঙ্গে মিলিয়ে নেব এবার তাহলে প্রথমে কি আসছে তাহলে আমরা চারটে করে নেব a ডট b ডট c আচ্ছা এখানে যদি আমরা ডাইরেক্ট করতে চাই আচ্ছা প্লাস a ডট কারণ চারখানা মান আছে b ডট c প্লাস a ডট b ডট c আর একখানা মানের জন্য a ডট b ডট c লিখে নিলাম আগে এইবার যদি আমরা এখানে মেলাতে যাই কোথায় কোথায় 0 আছে ইনপুটে তাহলে এই ওয়ানের ক্ষেত্রে দেখ 0 আছে আর b এর ঘরে তাহলে এটার বার একই রকম ভাবে সেকেন্ড ওয়ান অর্থাৎ 2 নম্বর ঘরে থেকে প্রথম আর থার্ড a আর c তারপর দেখ এটা হলো 3 নম্বর ঘরের ক্ষেত্রে শুধু প্রথম ঘরে মানে এর ঘরে বার 0 আছে এর ঘরে ইনপুটে তাই এর ঘরে বার আর লাস্ট ওয়ানের ক্ষেত্রে তিনটে ঘরে 1 কোনো বার নেই ওকে এইবার এইটা থেকে প্রথম দুটো থেকে যদি আমি কমন নিই কি কমন যাচ্ছে বারটাকে এ ড্যাশও বলতে পারি আমি এ ড্যাশ নেব হ্যাঁ প্রথম থেকে কমন যাচ্ছে দেখ এবার শুধু এবার তার মানে এ ড্যাশ এবারটাকে বলতে পারি এ ড্যাশ কমন গুলো কি আসছে b ড্যাশ ডট c প্লাস b ডট c বার ওকে প্লাস পরের থেকে কমন যাচ্ছে কি b ডট c দেখ b ডট c তাহলে এখান থেকে আসছে a বার প্লাস a ওকে এবার আমরা জানি a বার প্লাস a ইকুয়াল টু 1 বার প্লাস a ইকুয়াল টু 1 ওকে তাহলে এটা 1 হয়ে গেল আবার আমরা জানি a ডট 1 ইকুয়াল টু a
এই দুটো ফর্মুলা এখানে ইউজ হচ্ছে। তাহলে একবারে যদি এটা 1 হয় b ডট c ডট 1 দ্যাট ইজ দ্য b ডট c, তাহলে একবার এলে আমরা পরের লাইনে লিখে দিতে পারি a বার ডট, দেখ এটা হলো b এক্সক্লুসিভ অর c প্লাস b ডট c। এটাও আসতে পারে। বোঝা গেছে? এটা একটা ধরনের সিম্পলিফাই হলো, কিন্তু এইখানে সিম্পলিফাই করার সমস্যা হলো দেখ, আমার এখানে a এক্সক্লুসিভ আর b এখানে কমন রাখলে আমার সুবিধা হবে। তাহলে আমাকে a এক্সক্লুসিভ আর b টাকে কমন হিসাবে রাখতে হবে। তাহলে এইভাবে দুটো পাশাপাশি কমন না নিয়ে এক্ষেত্রে আমাদের একটা জিনিস করতে হবে, এই প্রথমটা আর শেষেরটা থেকে কমন নিতে হবে এবং পরের দুটো থেকে রাখতে হবে। অর্থাৎ এই পার্সপেক্টিভটা করব না, আমরা একটু চেঞ্জ করব। ওকে, মানে আমরা এই ব্লকটার ক্ষেত্রে একটু আলাদা হবে। এইটা করলে ঠিক আছে, কিন্তু পরে যদি রিলেশন করতে গিয়ে আমাদের একটু অসুবিধা হবে। ওই জন্য এটাকে আমরা একটু অড হিসাবে দেখাচ্ছি, যেটা আমরা করব পরীক্ষা হলে। এইটা আপাতত বাদ, সেই জায়গায় পরীক্ষা হলে যেটা আমরা করব মেন, এটা করলে ভুল নয়, কিন্তু এটা করলে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পরে রিলেশনটা দেখাতে পারবো না। সেটার জন্য আমাদের কি করতে হবে, একটু বুদ্ধি করে ইকুয়াল টু দিয়ে প্রথমটা রাখলাম। এবার দেখ একদম প্রথমে যেটা আছে, এবার ডট বি বার ডট সি প্লাস শেষেরটা হলো এ ডট বি ডট সি প্লাস সেকেন্ডেরটা হচ্ছে এ বার ডট বি ডট সি বার, সরি সেকেন্ডটা হচ্ছে এ বার ডিভাইড বাই সি বার, আর থার্ডেরটা হচ্ছে এ বার ডট বি ডট সি। ক্লিয়ার? দেখ এই দেখ প্রথমেরটা এটা এবার বি বার সি, এবার বি বার সি, লাস্টেরটা হলো এবিসি। তাহলে দেখ এবিসি দুটোকে কথা নিলাম, আর এটা দেখ এবার বি ডট সি বার, এবার বি ডট সি বার, এবং পরেরটা হলো এবার বিসি, এবার বিসি। ওকে হলো। এইবার এখান থেকে আমরা কমন নেব এবার এখান থেকে আমরা কমন নেব, দেখ সি কমন নেব। প্রথমে সি কমন নিলে আসছে এবার ডট বি বার প্লাস এখান থেকে আসছে এ ডট বি, এ ডট বি। ওকে, প্লাস দিয়ে পরেরটা থেকে কমন আছে দেখ এবার ডট বি, এবার ডট বি, দুটোর মধ্যে কমন আছে। তাহলে আমরা কি পড়ে থাকছে সি প্লাস সি বার পড়ে থাকছে। এবার সি প্লাস সি বার ইকুয়াল টু 1, আর এটা মানে এক্সক্লুসিভ নট গেট। প্রথমটা আসছে সি ডট এ এ নর x, সরি x নর b প্লাস এবার ডট b ডট 1, এটা হচ্ছে এক্সক্লুসিভ নট গেট। ওকে, দেখ এটা মানে এক্সক্লুসিভ নট গেট, এটা মানে সি, আর এটা মানে এই দুটোর মাল্টিপ্লাই করলে কি আসে, সরি সি প্লাস সি বার করলে কি আসে, অ্যাডিশন করলে এই ভ্যালুটা এখানে বসে দিলাম। এটা মানে আবার এবি,
তাহলে আলটিমেট অ্যান্সারটা আসছে যদি আমরা করতে যাই, ফাইনাল যদি করতে যাই, তাহলে আমরা বি আর ইকুয়াল টু পাবো, বি আর ইকুয়াল টু পাবো এ সি ডট এ এক্সক্লুসিভ অর বি তার বার প্লাস এবার ডট বি। এটা হলো ফাইনাল আউটপুট অফ পিয়ার, যেটা তোরা করেছিস। এখানে একটা জিনিস আমরা লিখতে পারি a ডট 1 ইকুয়াল টু a ডট 1 ইকুয়াল টু a। এই ফর্মুলাটাও লিখেছি যে a বার ডট b ডট 1 দ্যাট ইজ দ্য a বার ডট b। এটা হলো b আর এর, এটা হলো সিধা a এক্সক্লুসিভ আর b, এখানে a এক্সক্লুসিভ আর b কমন আছে, দুটো কমন রাখার চেষ্টা করা হয়েছে, এবং এটার যেখানে a এক্সক্লুসিভ আর b ছিল এখানে a বার ডট b রাখা হয়েছে, কারণ আমরা এর হাফ সাবট্রাক্টরের সঙ্গে ফুল সাবট্রাক্টর রিলেশন করার জন্য এই রিলেশনটা কাজে লাগবে। এইটাই হলো ফাইনাল আউটপুট। বুঝে গেছে? একবার নিজেরা করে। আচ্ছা, আবার বলি হাফ সাবট্রাক্টরে আমরা কি দেখলাম? হাফ সাবট্রাক্টরে দেখলাম ডিফারেন্স ইকুয়াল টু a এক্সক্লুসিভ অর b, এটা হাফ সাবট্রাক্টর। এটা ছিল হাফ সাবট্রাক্টর এইচএস এর জন্য এইটা, আর এইটা হলো ফুল সাবট্রাক্টর। তার জন্য কি হাফ সাবট্রাক্টরে দেখেছিলাম ডি ছিল a এক্সক্লুসিভ অর b মানে একটা এক্সঅর গেট, বি আর ছিল বড় ছিল a বার ডট b, অর্থাৎ a বার মানে একটা নট গেট আর a বার ডট b মানে একটা অ্যান্ড গেট। তাহলে এই কোডটা গেট থেকে তৈরি হয়েছিল হাফ সাবট্রাক্টর। আর যদি ফুল সাবট্রাক্টরে আসি তাহলে a কি কি দেখা যাক, a এক্সক্লুসিভ অর b এক্সক্লুসিভ অর c। ওকে, এই তিনটে এক্সক্লুসিভ অর মানে এখানে এক্সক্লুসিভ অর abc, তার মানে এখানে এক্সক্লুসিভ অর কটা আছে? দুটো। তাহলে এখানে আমরা যদি বলি, তাহলে আমরা এখানে যদি বলতে যাই এখানে এক্স অর আছে, এক্স অর গেট আছে দুটো। ওকে, একই রকম ভাবে দেখ বিআর এর মধ্যে a এক্সক্লুসিভ অর b আছে, মানে বিআর এর মধ্যে কি আছে? এখানে আমরা বিআর এর মধ্যে আমরা দেখেছিলাম c ডট a এক্সক্লুসিভ অর b, এটা কমন। তার বার প্লাস এবার ডট বি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এখানের মধ্যে এই এক্সক্লুসিভ অর গেট আর এই এক্সক্লুসিভ অর গেট কমন, অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট এখানে একটা এখানে একটা, মানে দুটো কমন, মানে একটা হলো। আর বি এক্সক্লুসিভ অর সি মানে দুটো হলো। অ্যান্ড গেট দেখ এখানে একটা এখানে একটা, মানে অ্যান্ড গেট দুটো। কোথায় অ্যান্ড গেট দুটো কি করে বুঝলাম? দেখ এখানে একটা ডট এখানে একটা ডট, তাহলে অ্যান্ড গেট দুটো। আর দেখ এই নট গেট এখানে একটা বার এখানে একটা গেট, এবং নট গেটও কত? দুটো। বুঝা গেল? তাহলে এখানে দেখ একটা এক্সঅর এখানে দুটো এক্সঅর, এখানে একটা নট এখানে দুটো নট, এখানে একটা অ্যান্ড এখানে দুটো অ্যান্ড, এবং এখানে একটা অর গেট আছে, এখানে একটা এক্সট্রা কি আছে? অর গেট একটা। এটুকুনি বোঝাতে পারা গেল? কি বুঝতে পারা গেল? এটা হলো হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে কি কি গেট আছে? একটা এক্সক্লুসিভ অর, একটা নট, একটা অ্যান্ড। আর ফুল সাবট্রাক্টরে কি কি আছে? এখানে a এক্সক্লুসিভ অর b দুই জায়গায় কমন, আর b এক্সক্লুসিভ অর c, তার মানে দুটো এক্সক্লুসিভ অর, দুটো ডট মানে দুটো এন্ড, এখানে একটা বার এখানে একটা বার মানে দুটো নট, এবং এখানে একটা প্লাস মানে একটা অর। তাহলে এই গেটগুলো তাহলে আমরা দেখতে পাই, ছবি দেখে বুঝতে পারি যে দুখানা হাফ সাবট্রাক্টর সমান সমান একটা ফুল সাবট্রাক্টর, তার সঙ্গে একটা অর গেট দিয়ে যোগ হয়। দুখানা হাফ সাবট্রাক্টর যদি অর গেট দিয়ে যোগ হয় একটা ফুল সাবট্রাক্টর পাই। মানে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি এফ এস ইকুয়াল টু এইচ এর মানে ফুল সাবট্রাক্টর ইকুয়াল টু
HS 1HS প্লাস 1HS, মানে ফুল সাবট্রাক্টর ইকুয়াল টু আমরা বলতেই পারি কি কি, হাফ সাবট্রাক্টর অর গেট আর একটা দুটো হাফ সাবট্রাক্টরের অর। দেখা যাক সেইটাই আমরা ছবির সাহায্যে ফুল সাবট্রাক্টরের ছবি আঁকবো, মানে লজিক্যাল ডায়াগ্রাম আঁকবো ফুল সাবট্রাক্টরের, এবং তার মাধ্যমে ব্লক করে দেখিয়ে দেবো সেখানে দুটো হাফ সাবট্রাক্টরের সঙ্গে একটা অর গেট আছে। এবং এটা অনেক সময় পরীক্ষায় দেয় যে লজিক্যাল ডায়াগ্রাম আঁকো ফুল সাবট্রাক্টরের, অথবা মানে ইউজিং লজিক্যাল ডায়াগ্রাম ইউ ক্যান প্রুভ দ্যাট one full subtractor is equal to addition of two half subtractor। তাহলে দেখা যাক লজিক্যাল ডায়াগ্রাম আঁকি, তাহলেই বোঝা যাবে। ক্লিয়ার? তাহলে লজিক্যাল ডায়াগ্রাম এইখানের ক্ষেত্রে প্রথমে আঁকতে হবে এ বি সি, তাই তো? এ বি সি, ওকে। এইবার দেখ প্রথমে আসবে কি এ এক্সক্লুসিভ অর বি, এই যে এখানে আনতে গেলে আসবে এ এক্সক্লুসিভ অর বি, তারপরে এক্সক্লুসিভ অর সি। তাহলে প্রথমে আমরা আসি এ, বি। এটা এক্সক্লুসিভ অর পেলাম, তাহলে এটা কি পেলাম? এ এক্সক্লুসিভ অর বি। এবার এখান থেকে আমরা যদি একটা আনি, তাহলে হলো, তাহলে এটা এ এক্সক্লুসিভ অর বি, আর এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। তাহলে এটা পাচ্ছি এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর, এটা হলো এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। তার মানে এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম ডিফারেন্সটা, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এটা হলো ফাইনাল ইকুয়াল টু ডি পেলাম। বেরিয়ে গেল একটা পার্ট। এইবার দেখ পরের আঁকাটা আঁকতে গেলে আমাদের দেখ এ এক্সক্লুসিভ অর বি এটা কমন আছে, তার মানে আমি এখান থেকে এটা কমন নিলাম। এবার এখানে এটা কি তার বার আছে, তাহলে একটা নট গেট ইউজ করতে হবে আমাদের। নট গেট, এই নট গেট, আর এখান থেকে আছে দেখ তাহলে এ এক্সক্লুসিভ ডি এবং এখানে আছে সি, তাহলে সি থেকে একটা যদি নিয়ে টানি তাহলে এই দুটো দিয়ে আমরা করতে পারি কি একটা অ্যান্ড গেট। বোঝা গেল? এইবার দেখ আবার এখানে আছে এ বার ডট বি, তাহলে এখান থেকে এ বারবার করব, মানে এখানে আমরা আঁকবো একটা এ
নট গেট ইউজ করব। তাহলে এটা এবার পেলাম। আবার এখান থেকে আমরা বার করব বি, এবার ডট বি, এই এখানে আছে এবার ডট বি, তাহলে বি থেকে একটা নিয়ে যাবো সোজা, এবং এখানে হবে একটা এন্ড গেট। এইবার এই অর গেট, এই দুটোর মধ্যে মানে সরি এইটা এটার মধ্যে একটা অর গেট ইউজ হবে। এবং যেটা থাকবে তোর বিআর, ফাইনাল আউটপুটটা হবে বিআর। বোঝা গেল? তাহলে রাখো। এবার যদি আমরা ব্লক করে দেখি আঁকাটাকে, যদি আমরা ব্লক করতে যাই, প্রথমটা হবে এক্সঅর নট এন্ড, একটা ব্লক। এই একটা ব্লক পেলাম, যেটাকে বলতে পারি একটা, এটাকে একটা বলতে পারি এটা একটা কি, একটা হাফ সাবট্রাক্টর। আবার দেখ এক্সঅর নট এন্ড, এই ব্লকটাকে যদি বলি, এটাও একটা কি হাফ সাবট্রাক্টর। এবং এখানের মধ্যে কি আছে, একটা হাফ সাবট্রাক্টর এবং একটা অর। তাহলে বোঝা গেল, দেখ এক্সক্লুসিভ অর নট এন্ড, এইটা একটা হাফ সাবট্রাক্টর, এক্সক্লুসিভ অর নট এন্ড এটা একটা হাফ সাবট্রাক্টর, দুটো হাফ সাবট্রাক্টর, এখানে একটা অর গেট, এইটা একটা অর গেট। তাহলে বলতে পারি ফুল সাবট্রাক্টর ইজ ইকুয়াল টু হাফ সাবট্রাক্টর অর হাফ সাবট্রাক্টর। সেটাই আমরা লজিক্যাল ডায়াগ্রাম অফ ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে আমরা দেখিয়েছি। ক্লিয়ার? আশা করি বোঝা গেল।